আবার ভিন্ন কোন ধরনের কর্মসংস্থানের সুযোগ রাষ্ট্রকে করে দিতে হবে, তাদেরকে পুনর্বাসনের সুযোগ রাষ্ট্রকে করে দিতে হবে, তাদেরকে সামাজিক সম্মান রাষ্ট্রকে করে দিতে হবে। আজকে আপনারা দেখেছেন পিটিআরকে যেভাবে হত্যাকারী হিসেবে আমাদের চিহ্নিত করেছে, আজকে জাতীয়ভাবে আমরা তাদেরকে বীর হিসেবে আমরা চিহ্নিত করি। সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, এই সরকার যেহেতু তার দ্বার উন্মুক্ত রেখেছে, দরজা উন্মুক্ত রেখেছে, সেই জায়গা থেকে আমরা পরজোর আপনাদের কাছে অনুরোধ থাকবে, অন্তত প্রত্যেক 15 দিন পর পর আপনারা একটা প্রতিনিধি দল, আমাদের যিনি আইন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন, আপনারা তাদের সাথে বসুন, কথা বলুন। আমরা এই সপ্তাহের মধ্যে আমরা এই আইন মন্ত্রণালয়ের পরামর্শে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু এই বিষয়ে যুক্ত, আমরা তাদের পরামর্শে এই সপ্তাহের মধ্যে আমরা দায়িত্ব নিচ্ছি যে আমরা তাদের সাথে, আমরা তাদের অনুমতি ক্রমে আপনাদের প্রতিনিধির সাথে একটা মিটিং আমরা নিজেরাও সেখানে অংশগ্রহণ করব। একই সাথে এই মিটিং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা একটা মিটিং করলাম, তারপরে চলে গেলাম, আমাদেরকে পেপার পত্রিকা দেখে আমাদেরকে খবর নিতে হবে সেইটা না, বরং আমাদেরকে অন্তত 15 দিন পর পর আমাদের এই মিটিং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদেরকে সরাসরি সেটার ফিডব্যাক দিতে হবে। এবং প্রত্যেক 15 দিন পর পর আইন মন্ত্রণালয় যেন আমাদেরকে ফিডব্যাক দেয়, আপনাদের প্রতিনিধির সাথে তারা যেন নিয়মিত মিটিং করে আমরা সেটির আবেদন আমরা জানাবো। প্রিয় সহযোদ্ধা, আপনাদেরকে অনুরোধ করছি, আমরা এই সরকারকে কোনোভাবে আমরা চাই না আন্তর্জাতিক আপনাদের এই পিটিআর হত্যাকাণ্ডের যে বিচারটি রয়েছে, সে বিচারের প্রতি কিন্তু সেই বিচার প্রক্রিয়া পুরো আন্তর্জাতিক মিডিয়ার সেখানে হচ্ছে আপনার দৃষ্টি রয়েছে, সুতীক্ষ্ণ দৃষ্টি রয়েছে। এবং আপনারা ভুলে গেলে চলবে না যে আধিপত্যবাদী যে আমাদের পাশের দেশটি রয়েছে, যারা এই বাংলাদেশকে তাদের একটি রাজ্য বানাতে চেয়েছে, তাদের কিন্তু সুতীক্ষ্ণ দৃষ্টি সেখানে রয়েছে।